আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই আবার তেমন ভালো নেই। যারা আসলে সত্যিকারের মানুষ তারা ভালো নাই, কারণ এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, নিজের জীবনের ঘটনা। আর কি বলবো, যে ভাইটাকে ওইভাবে আঘাত করে করে মেরে ফেলছে, মানে যে কি বলবো, কলিজায় লেগে যায়। তাই সবার মনে হয়তো বা খারাপ। এভাবে কি কেউ মানুষ মারে মানুষরে? অমানুষের মতো, মানে ভাষা নাই সোজা কথা। মানে কীভাবে জানি, কেমন জানি স্তব্ধ হয়ে গেছে যে এটা কিভাবে কি করলো। এভাবে কি কখনো মানুষকে মানুষ হত্যা করে? কি অপরাধ! আর অপরাধী যেই হোক, কোনো অপরাধীকেও তো এভাবে মারতে পারে না, এভাবে আঘাত করে করে তো মারে না। আল্লাহ ওদের বিচার করব। তো যাই হোক, এই যে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে নেই গাছ থেকে যে পুঁই শাক উঠাইতেছি। পুঁই শাক উঠানোর পরে আবার কী করবো, পুঁই শাক দিয়ে গুলশা মাছ দিয়ে রান্না করব। তাজা পুঁই শাক। পুঁই শাকটা জাংলা দিলে ভালো হইতো, কিন্তু আসলে জাংলা দেয় নাই। এই অবস্থায় রয়েছে আর কি। নিয়ে আসলাম। এই সাইডে আবার একটা আমাদের আরেকবারের গাছের ধুন্দুলা এসে বড় হয়েছে, তাই দেখলাম। আবার হাজব্যান্ডকে বলছি রান্না বসাও তুমি, ও ভাত রান্না করতেছে। তো পরে আমি এই যে কাটাকাটি করতেছি, ওরা উঠিয়ে দিয়ে পুঁই শাক কাটবো, পুঁই শাক কেটে রান্না করবো। ওই জন্য তাড়াতাড়ি কাটতেছি, মানে তাড়াতাড়ি টেনে দিছি দেখে বোঝা যেতেছে তাড়াতাড়ি কাটতেছি। আসলে কিন্তু সময় লাগে, বোঝা যেতেছে খুব তাড়াতাড়ি কাটতেছে আমি, মেশিনের মতো। এইভাবে কাটতেছে। আবার আরেক হাত দিয়ে লাকড়ি দিয়ে যে জাল দিতেছি আমি আর কি। ভিডিও করলাম ক্যামেরার সামনে রেখে, অনেক কষ্ট করে। এই যে এখন মাছ কষাবো, গুলশা মাছ সুন্দর করে কষাবো। এখন এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়ানাড়ি এইভাবে করতেছি আর কি। কেউ করে দেয় না, কেউ সাপোর্ট করে না। তো আরও ভাই বোনেরা, আপনারা একটু বোনকে এগিয়ে নিয়ে যাবেন। বোন কষ্টে আছে অনেক, এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে। মাছ ভালো করে ধুইছি, তারপরে আবার রান্নার আগে আমার না ধুইলে ভালো লাগে না। এই যে বাচ্চার বাবা পানি এনে দিল, লাকড়িতে রানলে আর কি সব আগে আগে আনন্দ লাগে, একা একা ঝামেলা হয়ে যায় আর কি। মনটা শুধু স্তব্ধ হয়ে গেছে, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, যে কি বলবো, কি রেখে কি বলবো। আর আসলে এই যে এই আমার কোনো কিছু মনে সব কিছু হার মেনে গেছে মানুষের দুঃখের কাছে। যাই হোক, আল্লাহ সবাইকে ধৈর্য দিন। আল্লাহ যেন কাউকে এরকম কষ্টের মাঝে, এরকম ভুক্তভোগীর মাঝে না ফেলায়। যে যে ভুক্তভোগী হয় সেই বুঝে শুধু তার জ্বালা, অন্য কেউ বুঝবো না। আমরা হয়তো আফসোস করতেছি, কিন্তু তার স্ত্রী, তার সন্তান, তার কতটা যে খারাপ লাগতেছে, তাছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ভালো বলতে পারবে। প্রতিবাদ করা উচিত সবাই। বিচার চাই, বিচার চাই, এইভাবে হত্যার বিচার চাই। তো এরকম হয়ে গেছে মানুষ, যে দলেরই হোক, সে এরকম অন্যায় করতে পারে না। এটা কেউ কেউ মেনে নেব না। যাই হোক, যে আমি এখন মাছগুলো কষাইতেছি, মাছ কষাইয়ে তারপরে নামাবো। আমার আগে এরকমই রান্নার নিয়ম। এর আগের ভিডিওতে অবশ্য বলছি যে আমার মাছ বেশি পছন্দ না। তো যার হোক, এই মাছটা অনেক
পছন্দের, তাই ভালো করে ধুয়ে নিছি। মাছ এমনি টেস্টে গন্ধ আসে দেখে আমার বেশি পছন্দ না, তাই ধুয়ে নিছি। ধুয়ে ভালো করে যে কষাইয়ে একটু ঝোল শুকাবো, পরে নামাবো, নামায় তারপরে আবার করবো। ওই যে আমার হাঁসের বাচ্চা সুন্দর করে পানির মধ্যে গোসল করতেছে, লাফাইতেছে, পানি ছেড়ে দিছি মোটরের। তারপরে যে করতেছে, মাথাটা ধরলো, মাথা ব্যথা করতেছে টেনশনে একটু সব দেখে। আমার কারো কিছু দেখলে, এই যে জীবনের গল্প এগুলো শুনলে কোনো কিছু ভালো লাগে না, খারাপ লাগে। খাইতেও পারতেছি না, তাই চাপড়ি বানাইছিলাম, চাপড়ি খাইতেছি একটু। আর খালি মনে পড়তেছে ওই বাইডার কথা। যতবার দেখছি আমার বুকের ভিতরে খালি কেমন জানি করে আসছে। আমি এমনি কারোর কিছু দেখতে পারিনি, নিজের কষ্ট সহ্য করতে পারি কিন্তু অন্যের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর কাছে তো আমাকে যাইতে হবে, হিসাব দিতে হবে। জানি না আমার এই কথাগুলো আপনাদের কতটা ভালো লাগবো ভাই বোনেরা। তারপর আপনাকে বলতেছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার এই চাওয়া। তো যে চাপড়িটা চাই, যে আবার কাসকি মাছ আছিল, কাসকি মাছে যে সুন্দর করে আলু দিয়ে রান্না করব। আমি সব কিছুতে আলু খাই, আলু ছাড়া আমি বাঁচি না। আলু দিয়ে খাইতে মজা লাগে। তরকারিও নামিয়ে ফেলাইছি। তো মনে করেন সকালে রান্না করলে আর রান্না করি না, ভাত রান্না করি আর এগুলো দিয়েই চালাই। আর তো বড় লোক না ভাই, যে আইটেমের তরকারি খায় আর বোনেরা। আল্লাহ যা রিজিকে রাখছে তাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ হোক, যারে যেভাবে খাওয়ায় তাই শুক্রিয়া। কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। সব মানুষের পৃথিবীতে এক না, আমার ভাইয়েরা বোনেরা সব তো আর এক না। তার জায়গায় ম্যানেজারে রাখছি, কোনো স্ট্যান্ড নাই, কিছু নাই। যে মোবাইলটা দিয়ে ভিডিও করি মোবাইলটাও ভাঙ্গা, কী করবো। ইউটিউব যদি একটু আমার এগিয়ে নিয়ে যেত তাহলে আমি একটু ইউটিউবের টাকা দিয়ে একটা মোবাইল কিনবার পারতাম। সবাই আইফোন কিনে, আমিও কিনতাম। কিন্তু এগিয়ে দিব নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ অনেক কষ্ট করে এই চ্যানেলটা তৈরি করছি, তৈরি করে যাইতেছি আর কি। তা আমার ভিডিও আসলে আমি এইভাবেই করি, কোথাও যাওয়া হয় না, এইভাবেই করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এই দোয়া করি। আমরাও তার সাথে সাথে শান্তিতে থাকি।